লিওনেল স্ক্যালোনির কাছে বর্তমান সময়ে সেরা তিন ফুটবলারকে এমন প্রশ্নের উত্তরে মেসিকে স্ক্যালোনি সবার উপরে রাখবেন তা অনেকেই ধারণা করতে পারেন, তবে না, আর্জেন্টাইন মাস্টারমাইন্ড করেননি সেটা। সবার উপরে তো দূরের কথা, সেরা লিস্টেই রাখেননি মেসিকে, যার জন্য মেসির ভক্তরা হয়তো অখুশি হলেও মেসি কিন্তু মোটেই মন খারাপ করবেন না, আর সেটা জানিয়েছেন স্ক্যালোনি নিজেই। বরং মেসিকে সেরাদের কাতারে রাখলে মেসি বিরক্ত হতেন। স্ক্যালোনির মেসিকে সেরাদের সাথে না রাখার কারণ ও তার চোখে বর্তমান সময়ের সেরা তিন ফুটবলার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনার হয়তো বটেই, ক্লাব ফুটবলেও আর কিছুই জেতা বাকি নেই লিওনেল মেসির। এমন একজনকে প্রায়ই প্রশংসার বন্যায় ভাসান আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি। পরন্ত ফর্মের মেসিকেও দেখেন বিশ্ব সেরাদের কাতারে, তবে এবার সেই বৃত্ত ভাঙলেন আর্জেন্টাইন এই কোচ। সেরাদের তালিকায় তাকে রাখেননি তিনি। সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের অনুষ্ঠান সিরো ভিএআরে হাজির হয়েছিলেন স্ক্যালোনি। সেখানেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন এক গাদা, যার মধ্যে একটা প্রশ্ন ছিল এই মুহূর্তে বিশ্বের তিন সেরা ফুটবলারকে। প্রশ্নটার জবাবে মেসির নাম আসবে না, সেটা অনেকটা পরিষ্কারই। চলতি বছর মেসির গোল সংখ্যা 10, অ্যাসিস্ট করেছেন 2। এমন কিছু নেহায়েত মন্দ না হলেও মেসির মানদণ্ডে তা বেশ খারাপ। তাছাড়া বর্তমান ফুটবলে তার চেয়ে ভালো পারফর্ম করা ফুটবলাররাও আছেন, তবে মানুষটা স্ক্যালোনি বলেই মেসিকে শীর্ষ খেলোয়াড়দের তালিকায় দেখাটা প্রত্যাশা করা যায়। সেটা তিনি রাখতেনও, ইঙ্গিত দিলেন স্ক্যালোনি। কেন রাখেননি তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মেসিকে এই তালিকায় আমরা রাখছি না কারণ সে তাতে হয়তো বিরক্তই হবে। মেসিকে এই তালিকায় না রাখলেও দুই আর্জেন্টাইনকে রাখতে চেয়েছিলেন স্ক্যালোনি, তবে স্থান সংকুলন না হওয়ার ফলে এই তালিকায় জায়গা পেয়েছেন একজন। তার অভিমত, লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজদের কেউ একজন এই তালিকায় থাকবেন নিশ্চিত। তালিকাটা করা হয়েছিল 3 জনকে নিয়ে, তারই শেষ জায়গা নিয়ে লড়াইটা হয়েছে মার্টিনেজ আর আলভারেজের মধ্যে। তাহলে প্রশ্ন চলে আসে, অন্য দুজন কারা? স্ক্যালোনির এই সেরা 3-এর তালিকার বাকি দুজনের একজন হলেন কিলিয়ান এমবাপ্পে, যিনি স্ক্যালোনির আর্জেন্টিনার বিপক্ষেই একটা হ্যাট্রিক করেছিলেন বিশ্বকাপের ফাইনালে, তবুও শিরোপাটা জিততে পারেননি। অন্যজন হলেন লামিন ইয়ামাল। 17 বছর বয়স তার। এই বয়সেই চলতি মৌসুমে তিনি রীতিমতো বার্সেলোনার প্রাণ ভোমরা হয়ে গেছেন। বার্সেলোনাকে জিতিয়েছেন সুপার কোপা দে স্পানা আর কোপা দেল রের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দল খেলেছে তার কল্যাণে। লা লিগাতেও শিরোপার দুয়ারে আছে বার্সা। এমন পারফরমেন্সের পর তাকে কোচ স্ক্যালোনি রেখেছেন সেরা 3-এর ভিতরে।